সময়গুলোতে রাশ থাকে না, এই সময়গুলোতে ওয়েবসাইটগুলো একদম ফ্রি থাকে, আপনার একটা ক্লিক করলেই ডাউনলোড করতে পারবেন। আমাকে অনেক স্টুডেন্ট জানাচ্ছে যে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ডটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারতেছে না। তো বেসিক্যালি যা হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নর্মালি অনেক সময় অনেক ডাউন থাকে এবং খুব স্লো কাজ করে। এটা অনেক আগে থেকেই, এখন আসলে না। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট তো দেখা যায় বিভিন্ন কারণে একই সময়ে অনেকজন স্টুডেন্ট ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করছে। তো যার কারণে দেখা যায় সার্ভার অটোমেটিক্যালি রাশের কারণে জ্যাম হয়ে যায়। তো আমাকে অনেকেই মেসেজ করে জানাচ্ছে যে তারা কোনোভাবেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারতেছে না, এজন্য আমাকে একটি ভিডিও দিতে বলছে। এজন্য আমি একটি ভিডিও তৈরি করতেছি যাতে আপনাদের কাজে আসে। তো অনেকেই প্রশ্ন করতেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছি না, কিভাবে ডাউনলোড করব। জি, আপনারা যেভাবে ডাউনলোড করবেন আমি সে প্রসেসিং দেখাই দিচ্ছি। এরপর অনেকে জানাচ্ছে যেহেতু ডাউনলোড করতে পারতেছি না, এখন এটার কি কোনো নির্দিষ্ট সময় আছে যে সময় আমি ওয়েবসাইটে ফ্রি পাবো কিংবা সহজে ডাউনলোড করতে পারবো? জি, এরকম আসলে নির্দিষ্ট কোনো সময় বলে দেওয়া যাচ্ছে না, তবে কিছু সময় বলে দেওয়া যায়। যে আপনারা দুপুরে 1টার দিকে, 1টা থেকে 2টার যে সময়টা, এই সময়টির মধ্যে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং এই সময়টা কিছুটা আর কি ওয়েবসাইটে ফ্রি থাকে, তখন আপনারা অ্যাডমিটটা ডাউনলোড করতে পারেন। তো আরেকজন প্রশ্ন করছেন যে ডাউনলোড করতে পারবো তো? অবশ্যই ডাউনলোড করতে পারবেন, কেন ডাউনলোড করতে পারবেন না? ও হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলি, সেটা দুপুর 1টা থেকে 2টা এবং রাত 10টা থেকে 10টার পর থেকে আপনারা ভোর 5টা 6টা পর্যন্ত যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন খুব সহজে। এই সময়গুলোতে রাশ থাকে না, এই সময়গুলোতে ওয়েবসাইটগুলো একদম ফ্রি থাকে, আপনারা একটা ক্লিক করলেই ডাউনলোড করতে পারবেন। অন্যান্য সময়গুলোর থেকে এই সময়গুলো একটু খুব সহজে ডাউনলোড করা যায় এবং ফ্রি থাকে ওয়েবসাইট। এরপর আমাকে আরেকজন বলছেন যে ডাউনলোড করতে পারবো তো? হ্যাঁ, অবশ্যই ডাউনলোড করতে পারবেন, কেন ডাউনলোড করতে পারবেন না? চিন্তার কোনো কারণে, অবশ্যই আপনি ডাউনলোড করতে পারবেন। এরপর আরেকজন বলছে পরীক্ষার আগে ডাউনলোড করা যাবে। হ্যাঁ, পরীক্ষার আগে ডাউনলোড করতে পারবেন, কিন্তু আপনার হাতে যদি সময় থাকে, যেহেতু এখনও পরীক্ষার কিছুদিন বাকি আছে, তো আপনারা অবশ্যই পরীক্ষার 1 সপ্তাহ আগে কিংবা এই 2-1 দিনের মধ্যে ডাউনলোড করে নেবেন। মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটি অনেক সময় ডাউন থাকে, অনেক সময় রিচ করে না। সেক্ষেত্রে আপনারা, আমি মনে করি যে আগেই ডাউনলোড করে নেন, একটা সেফ জোনে চলে যান, ঠিক আছে? পরীক্ষা যদি দিতেই হবে। তো এরপর বলতেছে যে কি কি লাগে। জি, যা যা লাগে আমি বলতেছি। আপনাদের এখানে ওরকম কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটি আছে, ওই অ্যাপ্লিকেশন ফর্মটি যদি হাতে থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না, দ্যাটস এনাফ, আর কোনো কিছু লাগবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আসলে কিভাবে ডাউনলোড করবেন। প্রথমত একটা নতুন ট্যাব নেবেন, যারা ফোন থেকে ডাউনলোড করবেন তারা গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে লিখবেন NU লিখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটির মধ্যেই ক্লিক করবেন। তাহলে আমরা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা প্রবেশ করছি। এখানে এসে আপনারা যে উপরের যে একটা বার আছে, এই বারের মধ্যে অ্যাডমিশন লেখা, এই অ্যাডমিশন লিখায় ক্লিক করবেন। এখানে এসে আপনারা এই যে এখানে দেখবেন নিউ অনার্স অ্যাডমিশন যে আছে, এখান থেকে আপনারা 1 2 3 4 নাম্বার অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক, হ্যাঁ আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে আমি একটু আগে যেটি বললাম যে আপনাকে যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আপনার হাতে থাকে, আর যদি না থাকে তাহলে আপনার ফোনে যে মেসেজ আছে, আপনি যখন জমা দিয়েছেন তখন আপনার ফোনে একটি মেসেজ এসেছে, সেখানে পিন নাম্বার এবং আপনার অ্যাপ্লিকেশন আইডিটি থাকার কথা। আর অবশ্যই সবার কাছে আপনাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা সবার কাছে থাকার কথা, এবং না থাকলে মেসেজ দিয়ে আপনারা এটি করতে পারবেন। তো আমি এই মুহূর্তে আমার কাছে একজন স্টুডেন্টের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, আমি তার স্টুডেন্ট আইডিটা, মানে অ্যাপ্লিকেশন যে আইডিটি আছে
সেই আইডিটি আমি এখানে প্রদান করব। আপনার কিন্তু আপনার হাতে যদি অ্যাপ্লিকেশন ফর্মটি থেকে থাকে তাহলে আপনি সেখানে দেখবেন যে সেখানে লেখাই আছে যে অ্যাপ্লিকেশন আইডি। আপনার অ্যাপ্লিকেশন আইডিটি হচ্ছে এই অ্যাপ্লিকেশন আইডিটিতে হচ্ছে প্রেস করবেন। তো আমি আমার একজন স্টুডেন্টের আইডিটি এখানে দিচ্ছি। এরপর আমি হচ্ছে পিন নাম্বারটি দিব। তারপর হচ্ছে আমি লগ ইন যাব। যেহেতু ওয়েবসাইট স্লো থাকে এজন্য একটু সময় লাগতেছে। তো এখন কিন্তু বাজে রাত 3:41। আমি ভিডিওটি এখন করতেছি, এরপরেও কিন্তু সময় লাগতেছে। আপনারা কি করবেন, একটু সময় নিয়ে করবেন এবং এই সময়গুলোতে দেখা যায় যে একটু টাইম লাগলেও হয়ে যায়। ঠিক আছে, কোনো কারণে হচ্ছে এখানে এটি রিচ করতেছে না, আমি আবারও প্রদান করব। এরপর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে যখন আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করবেন, এখানে অ্যাক্সেস করতে পারবেন। তখন হচ্ছে এখানে লেখা থাকবে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো আমি এখানে আগে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলেছি, যার কারণে এখানে ওই অপশনটার শো করতেছে না। তো আপনারা এই দিকেই হচ্ছে এই জায়গাটা 3 থেকে 4 নম্বরে হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখা থাকবে। এরপর আপনারা সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে অ্যাগেইন ক্লিক করবেন, করার পর আপনারা হচ্ছে এরকম আপনাদের অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন। মানে এরকমটা যখন আসবে তখনই আপনারা বুঝে নেবেন যে হ্যাঁ এটি অ্যাডমিট কার্ড। আপনারা সময় সাপেক্ষে করবেন, কারণ যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনেক স্লো, সময় নিয়ে করবেন এবং পরীক্ষার 1 সপ্তাহ আগে করে ফেলবেন। আপনাকে সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর বাংলা বক্সে হচ্ছে আমাদের প্রথম বর্ষের বাংলা বিভাগের জন্য প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত হচ্ছে বিশেষ কোর্স আছে। আপনারা আমাদের কোর্সগুলো দেখতে পারেন এবং আমাদের 100% কমন উপযোগী চূড়ান্ত শর্ট সাজেশন আছে, যা থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এবং আমরা মার্কেট চ্যালেঞ্জিং একটা দাম রাখি এবং হচ্ছে আমাদের খ এবং গ বিভাগে হচ্ছে প্রশ্ন খুবই কম থাকে, সেগুলো থেকে হুবহু কমন আসে এবং আমরা ক বিভাগের প্রশ্ন সহ উত্তর প্রদান করি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।